দীঘায় গিয়ে যে আমাদের সাথে এত কিছু হয়ে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তার আগে বলে দিই, আমার গলাটা কিন্তু পুরো ভেঙে গেছে, একটু ম্যানেজ করে নিও। কি হয়েছিল আমাদের সাথে জানতে চাইলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এই গেস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, তারপরে উঠে পড়লাম আমরা ভ্যানে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম 10:30টারও বেশি বাজে। ওখানে কিন্তু ভাই আমাদের জন্য ওয়েট করছিল। আর দেখো এখানটায় কিন্তু ভাইয়ের এত হারে পিছনে লেগেছে, ভাইকে কিন্তু চুমু খাবেই, তারপরে ছাড়বে। তারপরে চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। এখানে এসেই কিন্তু এদের সাথে দেখা হয়ে গেল। আর এরা কিন্তু একবারে গাড়িটা বাড়ির থেকে নিয়ে এসেছিল, আর আমরা তাতে করে গাড়িতে উঠে পড়লাম। উঠে কিন্তু সোজা চলে এসেছি কোলাঘাট। আর এখানে এসে কিন্তু আমাদের কাউতালি কোনোদিনই বন্ধ হয় না। কি নিয়ে হাসাহাসি করছে কখনোই বলতে পারবো না, কারণ আমাদের নিজেদেরই মনে নেই। তারপরে দেখো 2:30 মতন বাজে, আর এদিকে কিন্তু আমরা চা খেয়ে নিলাম। আর এখানকার চাটা কিন্তু দুর্দান্ত ছিল। তারপর চা খাওয়ার পরে আবারও হাসাহাসি শুরু। তারপর গাড়িতে উঠে কিন্তু ফাটিয়ে নাচ করতে করতে আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি। আর পুচুটা আমাদেরকে তাকিয়েছিল, কারণ তখনও আমাকে চিনতো না, ফার্স্ট টাইম দেখলো। তারপর আমরা মন্দিরটা দর্শন করে নিলাম সকাল সকাল। সত্যি কথা বলতে মন্দির হওয়ার পরে কিন্তু আমরা আরো 3বার মতন এসেছিলাম দীঘাতে, কিন্তু বাইরে থেকেই দেখা হয়, ভিতর থেকে কিন্তু এখন অব্দি আমরা দেখতে পাইনি, কেন জানি না, এটা আমাদের কপালে নেই হয়তো। তারপরে চলে এসেছি আমরা দীঘার পাড়ে। আর এখানে এসে কিন্তু আমাদের একটা অভ্যাস, ফার্স্টে এসে লেবু চা খাবার। লেবু চা কিন্তু এখানকার দারুণ করে, আমাদের কিন্তু খুব ভালো লাগে। তারপরে রুমে চলে এসেছি, কিন্তু আমরা রুমে এসে কিন্তু আমি ডিম খাই না বলে জ্যাম পাউরুটি অর্ডার করেছি, আর সবাই ডিম টোস্ট অর্ডার করেছে। মিনি ব্লগটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট দিনে আমরা কি কি করলাম দেখতে হলে কমেন্ট করো। তাতেই টাটা।